একটা কথা আছে, ঠাকুর ঘরে কে আমি তো গলা খাইনি। থাম্বনেলে শুধুমাত্র আমি এইটা লিখেছি, যারা যারা সাকিব খানকে নিয়ে নির্লজ্জের মতন ব্যবসা করছে। কোনো ইউটিউবারের নাম নিইনি, কারুর ছবি চিপকায়নি, শুধুমাত্র এই কথাটা লিখে আমি একটা ভিডিও বানিয়েছি। এবার আমি জানতাম এই ভিডিওটা 10 জন না 15 জন না কেউ যদি ক্লিক যদি না করে, যেই অপদার্থ, অপগণ্ড, দামড়া, সুযোগ সন্ধানী, অশিক্ষিত ইউটিউবারগুলোকে নিয়ে আমি করেছি, তারা ঠিক ক্লিক করবে। কারণ তারা তো জানে যে তারা কি, তারা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি রানু মণ্ডল। রানু মণ্ডল যেরকম জানে, আমি তো জানি আমি কি, তারাও খুব ভালো করে জানে যে তারা কি করছে। সাকিব খানকে নিয়ে তারা কি করছে তারা খুব ভালো করে জানে। তারা ক্লিক করেছে, এবার ক্লিক করেছে। এবার এদের মধ্যে কয়েকজনের মাথায় রয়েছে বুদ্ধি যে ভাই ঠিক আছে, এই ছেলেটাকে কিছু বলবো না, বলে কিছু লাভ নেই, আমরা কুত্তার লেজ মতো আমরা এক জিনিস করে যাব, এই ছেলেটাও সেটার এগেনস্টে কথা বলবে। কিন্তু এরপরে আসে হচ্ছে গিয়ে গাম্বাট ফ্রম কোচবিহার, সঞ্জু স্টেশন। এর বক্তব্য হচ্ছে গিয়ে আমার নাম নাকি স্বর্ণ জয়তী, ঠিক আছে, হিরে মতি স্বর্ণ জয়তী। ভাই তুই সার্কাজম নয়তো বুঝিস না, নয়তো তুই জোকস বুঝিস না, নয়তো তুই কোড নেম বা ইউটিউবে কি নাম হয় সেটা তুই বুঝিস না। তুই হয়তো বলবি ক্যারি মিনাতি, ক্যারি ফার্স্ট নাম, মিনাতি হচ্ছে গিয়ে শেষ নাম। অজয় নাগরজের নাম তুই হয়তো সেটা বুঝবিও না। আমার নাম হিরেমতি স্বর্ণজ্যোতি নয়, স্বর্ণজ্যোতি দাস হচ্ছে গিয়ে আমার নাম। আমি বোধহয় কবিতার মধ্যে জিনিসটা মেনশনও করেছি। বাট তুই যেরকম চোখে অন্ধ আমার পেছনে কালো পর্দা দেখিস, সেরকম তুই কানেও কালা আর বুদ্ধির গোড়ায় তো তোর তালা পড়ে আছে ভাই। তুই কিছুই বুঝিস না। আমাকে নিয়ে রিপ্লাই ভিডিও বানিয়ে দেন আমার ফেসবুক কমেন্টে এসে সেখানে আবার তুই এমন একটা কথা লিখছিস যেটা পড়ে মনে হচ্ছে না সঞ্জুর সাথে তো আমার বন্ধুত্ব আগের মতোই রয়েছে। আরেকটা কথা তুই কি বললি যে আমি তোকে ফেসবুক স্টোরিতে লিখেছিলাম। ভাই তুই তো স্টোরিতে কী দিয়েছিলি? একটা দামড়া ছেলে বন মানুষের মতো বুক নিয়ে আধল্যাংটা হয়ে যদি লিপসিং করে ভিডিও যদি স্টোরিতে যদি দেয়, যে কোনো সাধারণ মানুষ যার একটু হলেও গরজ আছে যে ছেলেটাকে বলি যে ভাই এগুলো করিস না, এগুলো দিস জাস্ট লুকস ব্যাড। আমি এক্স্যাক্টলি সেই কাজটাই করেছিলাম আজ থেকে অন্তত 1-1.5 বছর বোধহয় আগে, অথবা 6-8 মাস বোধহয় আগে, আমি ভুলেও গেছিলাম। এ দেখি সেটাও মেনশন করছে। মানে বোকা বোকা। আমি যেই পয়েন্টে বলছি যে তোরা বিজনেস করছিস একটা লোককে নিয়ে অসভ্যের মতো, এতদিন দেবজিৎকে নিয়ে করছিস, ও সেখানে তো আবার পুরোপুরি খেলা ঘুরিয়ে দিল। শারদ মিউজিক ভেঞ্চার্সের সাথে মানে তাদেরকে রোস্ট ফোস্ট করে ট্রোল করে সাকিব খানকে নিয়ে ভিডিও বানায়। এখন পুরো পাল্টি। যেই দেখেছে মানে সঞ্জু আর এই এমএফকে টিভি, এদের পাল্টি খাওয়াটা আমি দেখলাম। এসএমবি তো শুরু থেকেই সাকিব খানকে নিয়ে ভিডিও করছিল, মহারাজ আর সঞ্জু কিন্তু করছিল না। দুজনেই এখন পুরোপুরি ভোল বদলে ভাই টাকা। আমি জানি ভাই, আমি এটা বুঝতেও পারি। আমি কেন, যে কোনো অডিয়েন্স বুঝতে পারে যে তোদের পক্ষে লাইফে আর কোনো কিছু করা সম্ভব নয় বলে তোরা এই জিনিসগুলো করছিস। ভাই আমার ভিডিও তুই দেখিস কেন? তুই 32,000-এর চ্যানেল, তো তোকে কে বলে আমার ভিডিও দেখতে? তোর কটা অডিয়েন্স আছে আমার চ্যানেল দেখতে? আমার চ্যানেলে তোর অডিয়েন্স নেই ভাই। কারণ জিদ্দার ওই কিছু ফ্যান রয়েছে যারা দেখে, ওকে, জিদ্দার ফ্যানরা ইউটিউব ছেড়ে চলে গেছে মোটামুটি। আর সাকিব খানকে নিয়ে আমি তোদের মতো বিজনেস করি না। এবার তোদের যেরকম জিৎ আর সাকিব খান বাদ দিয়ে আর কিছু নেই, কোনো সুস্থ মানুষ যেরকম তোদের চ্যানেল দেখতে আসে না, আমার চ্যানেল মোটামুটি সুস্থ লোকজনরা দেখতে আসে, তারা সংখ্যায় কম। কারণ আজকের দিনে তোদের মতো ক্রিঞ্জ পাবলিক প্রচুর, সুস্থ চেতনার লোকজন তার একটুখানি সংখ্যাতে কম, তাতে কোনো অসুবিধা নেই। আমার তোদের মতো নোংরামি আমি কোনোদিন করতে পারবো না। কিন্তু আমার এটা দেখে ভালো লাগলো যে আমার কারণে তোর রিয়েলাইজ হয়েছে যে এসএমবির সাথে তুই অন্যায় করেছিস। দেবজিৎকে নিয়ে ভিডিও করতে বলেছে বলে সাকিব খানকে নিয়ে করছে। ভাই ব্যাপারটা দেবজিৎ সাকিব খানের নয়। কোনো হিরোকে নিয়েই তুমি এরকম এক্সপ্লয়েট কেন করবে? কোনো হিরোকে নিয়েই তুমি মাসে 1000টা 500টা ভিডিও তুমি কেন বানাবে? এবার দেখ তোরা বুঝিস সব, বিশেষ করে সঞ্জু তুই যতটা সরল বোকাশোকা গ্রামের মানুষ সাজার চেষ্টা কর না কেন, ভাই তুই বুঝিস সব, ঠিক আছে, তা স্বীকার করবি না। আর ডিনাইল মোডে থাকতে ভালোবাসিস। আমি তোর ইন্টারভিউ দেখেছি, কথাবার্তা শুনেছি, ঠিক আছে, বোঝা যায় একটা মানুষ হতে পারে সেও আর অন্য কোনো সিনেমা দেখে না, একটাই হ্যাক পেয়েছে সেটা করেই চালাচ্ছে, কিন্তু তার মাথায় কোনো বুদ্ধি নেই, এটা একেবারেই না। তোর মাথায় সঞ্জু ভালো বুদ্ধি আছে,
কিন্তু তোকে এই মুহূর্তে একটুখানি এসএমবির কাছে ক্ষমা চেয়ে যাতে ওই দিকটাও যদি না যায়, কারণ তোরা সবাই মিলে এখন অ্যাভেঞ্জার্সের মতো অ্যাসেম্বল করছিস যে এই ছেলেটাকে বাঁচ দিতে হবে, এ ভাই আমাদের কালো কালো ধান্দা নিয়ে বেশ কথাবার্তা বলছে, একে আমরা সবাই মিলে বাঁচ দেবো, ঠিক আছে? ওই জন্য টিম আপ চলছে, ঠিক আছে? অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল হচ্ছে সব এক জায়গায়, ওকে? এরপর দেখবো বাংলাদেশিরাও তোদের সাথে অ্যাড হয়ে যাবে, তোরা সবাই মিলে তো একটা লোককে ভাঙিয়েই খাচ্ছিস, ঠিক আছে? তো এরপরে হবে অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল, ঠিক আছে? আর আমি হচ্ছে গিয়ে সেইটার কি না, থানোস হওয়ার তো যোগ্যতা নেই, আমাকে কি ভিলেন করবি কে জানে, ওকে? ও বাবা সঞ্জু জানিস অ্যাভেঞ্জার্স বলে একটা সিনেমা ছিল হলিউডে, খুব বিখ্যাত, নাম শুনেছি, উচ্চারণ করতে পারবি? আর স্বর্ণজ্যোতি, ছাগল, স্বর্ণ জয়তী নয়। আমি জানি তুই ক্লাস 8 হয়তো পাস করিস না, না হয়তো তুই পাস করেছিস, ঠিক আছে? তোর হয়তো উচ্চারণের হয়তো কোনো রকম প্রবলেম রয়েছে। আর কী বললি আমি কথা বলতে পারি না? দেখ ভাই, আমার তোতলামির প্রবলেম আছে বলে কিছু শব্দ আমাকে একটুখানি কম্প্রোমাইজ করে বলতে হয়, একটুখানি জড়িয়েও যায়, ঠিক আছে? কারণ আমার তোতলামির প্রবলেম আছে, তাই আমি তোর মতো এরকম না যে ভাই কোনোদিন খুলিনি, দেখিনি, চিনি না, শব্দই বুঝি না, ঠিক আছে? উচ্চারণ করতে গিয়ে হেগে ছড়াই, ওরকম টাইপের নই, ওকে? আর তুই কি বললি যে পেছনটা কালো করে কালো পর্দা টাঙিয়ে, ওটাকে কালার গ্রেডিং বলে, ঠিক আছে? ওটাকে বলে কালার গ্রেডিং। আমি একটা ব্লু কালারের আলো জ্বালাই যখন ভিডিওটা যখন এডিট করি, তুই তো এডিট ফেডিট করিস না, ঠিক আছে? বাবার জন্মে ওসব এডিটের কোনো রকম না, মানে পারিসও বোধ হয় না, ঠিক আছে? ওকে, তোরা তো যা ভিডিও শ্যুট করিস, ঠিক আছে, বনে বাজারে মাঠে ঘাটে জলে জঙ্গলে, অ্যাকচুয়ালি সঞ্জু হচ্ছে কি বাবা লোকনাথ। বাবা লোকনাথকে আপনি সব জায়গায় পাবেন, সঞ্জুকেও সব জায়গায় পাবেন, ও সব জায়গায় দাঁড়িয়ে ওর ভিডিও করা হয়ে গেছে, বনে বাজারে জলে জঙ্গলে ফ্ল্যাটে ঘরে সব জায়গায়। সঞ্জু তুই বাবা লোকনাথের থেকে দীক্ষা ফিক্ষা নিয়েছিস নাকি ভাই? তোর বোধহয় চোখের সমস্যা। আমাদের এখানে চোখের ভালো ভালো ব্যারাকপুরে ভালো ভালো জায়গা আছে, তুই এলে পরে আমার আরজি করে কন্ট্যাক্ট আছে, ঠিক আছে? সরকারি হসপিটালগুলোতে কন্ট্যাক্ট আছে, আমি তোকে নিয়ে যাব ভাই, কোনো খরচাপাতি লাগবে না। তোর চোখের সমস্যা ভাই, আমার এই ব্যাকগ্রাউন্ডের ঘরটাকে তুই দেখছিস কালো পর্দা টাঙিয়ে, ভাই তুই তোর ফোনের নয় ব্রাইটনেস বাড়া, নয় তোর চোখের পাওয়ার বাড়া, দুটোর মধ্যে কোনো একটা তুই বাড়া, বুঝলি? তুই বাড়া সেটা আলাদা কথা। আর হ্যাঁ, আমার জন্য তুই কাইন্ড অফ বাধ্য হয়ে স্বীকারও করলি তুই কোনো রিভিউয়ার না, তুই কোনো এই না, তুই কোনো সেই না, ঠিক আছে? আমি তোকেই দেখেছিলাম জিদ্দারি বোধহয় কোনো একটা সিনেমা বোধহয়, আয় খুকু আয়, বন্ধু দেখতে গেছে সেখান থেকে শুনে রিভিউ করছিস। ভাই আমি জানি তোদের ওসব জায়গাতে হল ফল নেই, হলের সমস্যা সমস্ত কিছু বুঝি, ঠিক আছে? আমি কলকাতায় থাকি, এখানে হল রয়েছে, কোচবিহারে হয়তো হল নেই, বাট ভাই সারাদিন বসে আটের ভাটের ভিডিও করে যাচ্ছি, আজকে জিৎ, কালকে দেব, পরশুদিন সাকিব খান, আর কোনো কিছু জানার ভাই ইচ্ছা থাকলে উপায় হয়, ঠিক আছে? যদি সিনেমা দেখার যদি এত সমস্যা, সিনেমা দেখার আরও কিছু পদ্ধতি আছে, সেগুলোর জন্য লোকজন জানতে চাইতে পারে, ওকে? দেখ ভাই, তুই নিজেও বুকে হাত রেখে জানিস, তোর যতই 32,000 34,000 35,000 40,000 হোক না কেন, তুই যে বলছিস না যে আমি জ্বলি তোকে দেখে, ভাই তোর কাছে এমন কিছু নেই যেটা আমার কাছে নেই, আমার তোকে দেখে জ্বলার কিছু নেই। আর তুই এই 32,000 সাবস্ক্রাইবার কী করে পেয়েছিস সেটা আমিও জানি, আমি তো ওই পথে নামতে পারবো না, আমি তো তোর মতো রোজ দেবজিৎ সাকিব খান করতে পারবো না, সেই জন্যে আমার হচ্ছে না। নাহলে আমি যদি ওই তোদের রাস্তায় যদি নামি, তোদের এই চিটিংবাজি পন্থায় যদি নামি, ঠিক আছে, এটাকে বলে কাইন্ড অফ আর্টিস্টিক্যাল একটা চিটিংবাজি পন্থা। তুই অ্যাকচুয়ালি চিটিং করছিস না কাউকে, ঠিক আছে? তুই একটাই টপিক নিয়ে কথা বলছিস, ওটাকে বলে হ্যাক। যাই হোক, তুই আইনত তো কোনো অপরাধ তুই করছিস না, ঠিক আছে? তোর এটা করতেই পারিস। এসএমবি যেরকম খালি কিছু হলেই এসএমবি সে বলবে আমরা ইউটিউবের কোনো পলিসি ব্রেক করছি, আমরা তো কোনো পলিসি ব্রেক করছি না, ঠিক আছে? একদিন তো মনে হয় যে পলিসি ব্রেক করছি না বলতে বলতে ওরাই না ব্রেক কষে না ইয়ে হয়ে যায়, ঠিক আছে? না, ওদের ব্যাপারটা আলাদা। খুবই ভালোবাসি, খুবই পছন্দের দাদা দিদি, আমার জন্য তোদেরও সম্পর্ক একদম ঠিক হয়ে গেল, পুরো একদম গদ মাখামাখি হয়ে গেল। আমি দেখলাম তো তোর অ্যাপোলজি, মাই গড ভাই, সত্যি মানে পৌশালিদির সাথে কী অন্যায়টাই না করেছি। বোধহয় একবার না দুবার বোধহয় ভিডিও করেছিলাম, তাও কাইন্ড অফ ইয়ার্কি মেরে, হার্ডকোর রোস্টিং করিনি, ঠিক আছে? বিশাল অন্যায় করেছিলাম। ওই যে আমার জন্য পৌশালিদি দেবজিৎ ছেড়ে সাকিব খানে চলে এসছে, এটা সঞ্জু প্রমাণ করে দিয়েছে। কে সঞ্জুকে নিয়ে ফালতু কথা বলে? হ্যাঁ, সঞ্জু ইজ দ্য ম্যান, সঞ্জু ইজ দ্য বয়, ঠিক আছে?
যাই হোক সঞ্জু, আমি জানি এই ভিডিওটা তোর মাথার অনেক উপর দিয়ে যাচ্ছে। আমি ঠিক করেছিলাম যে আমার সার্কাজম লেভেলটা তোর লেভেলে একদম ডাউন করাবো, যেটা অ্যাকচুয়ালি তোর লেভেলও না। সার্কাজম বোঝার তোর কোনো রকম লেভেল নেই ভাই। ওকে, না হলে তুই কমেন্টে যা সব উত্তর দিয়েছিস কয়েকজনকে দেখলাম, ঠিক আছে। যাই হোক, তুই আমাকে চাইলে আর একটা খিস্তি মেরে ভিডিও বানাতে পারিস ভাই। তোর আগের ভিডিওটা তুই ভিউ পেয়েছিস, কিন্তু কোনো লোক কিন্তু আমাকে তোর হয়ে এসে কিছু বললো না যে এই তুমি সঞ্জুদাকে কেন এরকম বলেছো, কী সাহসে তুমি বলেছো। তোর কোনো সাপোর্টার দেখলাম না কিন্তু ভাই, ঠিক আছে। প্রিন্সের সাথে যখন হয়েছিল তখন প্রিন্সের প্রচুর লোক এসে বলেছে, অরিত্রর সাথে যখন হয়েছে অরিত্রর অনেক লেগেছে। তো ভাই মাসের পর মাসে এখনও তারা ঘুরে ফিরে এসে দেখে গালাগাল দিয়ে দেয়। তোর সাপোর্টাররা কোথায়? তোর 32,000 সাপোর্টার কোথায়? তার মধ্যে 3200 লোককেও তো দেখলাম না যে এসে আমার কমেন্ট বক্সে একদম মা বাপ তুলে 4টে গালাগাল দিল। তো সঞ্জু, তোমার এই রিপ্লাই ভিডিওটা কিন্তু ঠিকঠাক হয়নি, পরের বার আরও ঠিক করে। আর যখন তোকে নিয়ে ডেডিকেটেডলি কোনোদিন রোল যদিও আমি করতে পারবো না, কি বলবো তোকে নিয়ে? তো কথা এক লাইনে শেষ, যে এই ছেলেটা সিনেমা কিচ্ছু দেখে না, সারাদিন শুধু দেবজিৎ শাকিব খান নিয়ে পড়ে আছে, ব্যাস এইটুকুনি বলতে পারি। ওকে, আর মাঝে মাঝে তোর এই এক্সপ্রেশনগুলো যেগুলো তুই থাম্বনেলে দিস ওগুলো দেখতে বেশ ভালো লাগে। তাহলে রোলস ভিডিও বানিয়েছিস না একবার এসএমবিদের নিয়ে, ওখানে তোর অ্যাক্টিং কিন্তু ভালো ছিল। আমি চাই যে অভিনেতা বনি চক্রবর্তী যে আছে, ঠিক আছে, বনি চক্রবর্তী নাম কি নাকি বনি কি, যাই হোক, বনির অ্যাকচুয়ালি তোর থাম্বনেল দেখে, তোর প্রিন্সের আর মহারাজের থাম্বনেল দেখে বনির অ্যাক্টিং শেখা উচিত। এইটা আজকের শ্রেষ্ঠ ডায়লগ ছিল। জানি না বিএফসিসিরা নিয়ে মিম বানাবে কিনা, বাট বনিকে যদি অ্যাক্টিং শিখতে হয়, তোর প্রিন্সের আর মহারাজের থাম্বনেল দেখুক খালিও, ব্যাস। আর মাঝে মাঝে একটুখানি পৌশালিদির থাম্বনেল দেখে নেবে, ব্যাস। একদম অ্যাক্টিং কোর্স ইজ লাইক ক্লিয়ার। ওকে, আজকে যেরকম আকাশ পরিষ্কার ঠিক যেরকম পরিষ্কার হয়ে যাবে। ইয়াজদাকেও অ্যাড করে নেওয়া উচিত বনি। ওকে, এনিওয়ে চল টাটা, বাই বাই সঞ্জু, ভালো থাকিস। ওকে, আবার যদি রিপ্লাই দিস, এবার ওগুলি লজিক্যাল কথা বলিস ভাই, ঠিক আছে। ইললজিক্যাল কথাবার্তা আর বলিস না। পেছনে কোনো কালো পর্দা নেই ভাই, ওই পর্দাটা ওই দেয়ালে, ওটা কালোও না, ঠিক আছে। ওটা জাস্ট জানলার পর্দা, ওটা ভিডিওর জন্য ইউজ করা হয় না। ভিডিও করার সময় আমি জাস্ট খালি ডার্কেন করে নিই, তাই ওরকম দেখতে লাগে। হ্যাঁ সঞ্জু, আমার কাছে অনেকগুলো চশমা আছে ভাই, 7-8টা। তো কোচবিহারের অ্যাড্রেস দে, তো চোখের সমস্যা, আমি তোর জন্য আজকেই চশমা পাঠাবো। এক কবির সিংয়ের চশমা আছে আমার কাছে, তুই বল, তুই দে তোর অ্যাড্রেস আমাকে, তুই ইনবক্স কর না, তুই তো ফেসবুকে আছিস তো আমার সাথে, ঠিক আছে। ওকে, তুই আমাকে গালাগাল দিচ্ছিস, আমি কিচ্ছু মনে করিনি ভাই। স্বর্ণ জয়তী, আমি তো ভাবছি বাড়িতে বলবো যে আমার নামটা জ্যোতি থেকে জয়তী করে দাও না। কি আছে জ্যোতি আর জয়তী, একটা এক্সট্রা 29টিও পেয়ে যাবো মাঝখানে। ওকে চল টাটা, হাতে অ্যাডিকেন পোদে বাস। আজকে সঞ্জু খাবে ঘাস। হ্যাঁ।